যেদিন থেকে ননভেজ খাওয়া বন্ধ করেছি সেদিন থেকে আমার কোনো রকমের রোল খাওয়া হয়নি, তাই অনেক দিন ধরেই রোল খেতে ইচ্ছা করছিল। সেই জন্য বাড়িতে আমি একটু পনির রোল বানানোর চেষ্টা করছি। তো রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখেছি, তো যেমন ওখানে ছিল সেরকমভাবেই আমি করার চেষ্টা করেছি। আর কিছুটা নিজস্ব কেরামতি তো আছেই। আমি এখানে ভেজিস হিসেবে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, তোমরা চাইলে এর সাথে আরও অন্যান্য সবজি যোগ করতে পারো। আর এদিকে আমি কোনো রকম ময়দা ছাড়াই কিন্তু এই রোলটা বানাবো। তো আটা দিয়ে বানাচ্ছি, আর আটা দিয়ে বানানোর জন্য আমি এখানে লাচ্চা রুটি বা পরোটা যেটাই বলো না কেন সেরকমভাবে তৈরি করে নিচ্ছি। তো এটাকে আমি একবার বেলে রুটির মতো করে বড় করে নেবো, তারপর এখানে হালকা একটু রিফাইন তেল দিয়ে সেঁকে নেবো, বা ঘি দিয়ে বাটার দিয়ে যে দিয়ে হোক তোমরা সেঁকতে পারো। তো এখানে ভালোভাবে এই রুটিটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। বাকি তো আমাদের স্টাফিংটা করাই আছে, আর স্টাফিংটা কিন্তু আমি বাটার দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে এখন আমার রুটি বা পরোটা রেডি। তো এর মধ্যে আমি স্টাফিংটা দিয়েছি, আর এর সাথে আমি উপর থেকে শসা ছড়িয়ে দিয়েছি। চাইলে এখানে কাঁচা পেঁয়াজের ব্যবহারও করা যেতে পারে, কিন্তু ভেতরে পেঁয়াজের স্টাফিং আছে বলে আর আমরা কাঁচা পেঁয়াজ ইউজ করিনি। আর এই যে পনিরটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। একে একে সবার খাওয়া কিন্তু হয়ে গেছে, একমাত্র আমিই বাকি ছিলাম। তো আমিও স্নান টান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, তারপর কিন্তু খেতে বসে পড়েছি। আর এদিকে বাবান কিন্তু এখনও খায়নি, কারণ ও ঘুমাচ্ছে। ওদিকে মামনি সোমেন সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর খেয়ে কিন্তু সবাই খুব নাম করেছে। তো এই রোলটা বাড়ি যখন যাব তখনও বানাবো, কারণ মাকেও খাওয়াতে হবে। এখন রান্নাঘরে আবার রান্নার কাজে লেগে পড়েছি। আজকে হবে ডুমুর ভাজা, আর এর সাথে হবে নারকেল দিয়ে মুগের ঘন ডাল, আর হবে পটল আলু পনিরের তরকারি, এর সাথে হবে আমের চাটনি। তো বেশ কদিন ধরে আমের চাটনি খাচ্ছি, কিন্তু এখনকার আমগুলো তো অতটা পরিপুষ্ট নয়, তাই এতটা টক, যার জন্য অনেকটা পরিমাণে চিনি কিন্তু ব্যবহার করতে হচ্ছে। তো একদিন মেজো মামিমার সঙ্গে কথা বলতে বলতে জানতে পারি যে আম যদি একটু সেদ্ধ করে জলটাকে ফেলে দেওয়া হয় তাহলে টক ভাবটা কিন্তু অনেকটা কমে আসে। তো মেজো মামিমার কথা মতো আমি আজকে সেরকমভাবেই আমের চাটনি করতে লেগেছি। তো প্রথমেই আমি এখানে লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমটা যতক্ষণ না সেদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে জলটাকে ফেলে দেবো। আর সত্যি কথা বলতে এই রকম প্রসেসে রান্না করে কিন্তু চাটনিটা অসাধারণ হয়েছিল, এতটা মিষ্টি হয়েছিল কি বলবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।